আল্লাহ মাশাআল্লাহ, আপনার মেয়েকে আমার খুব পছন্দ হয়েছে। দেখতে ভারী মিষ্টি, আর শাড়িটাও পরেছে মিষ্টি একটা কালারের। মা, আমার খুব পছন্দ হয়েছে ভাবিকে। আই, তোমার পছন্দ হয়েছে? হ্যাঁ, অনেক পছন্দ হয়েছে। ভাইজান, কি হলো? পাত্রী আপনার পছন্দ হয় না? চুপ করে আছেন কেন? কথা বলেন। পছন্দ অপছন্দ বাদ দাও তো, আমার এখন বিয়ে করা দরকার। মাকে বলো বিয়ের কথা সামনে আগাইতে। আম্মা, ভাইজানের কথাবার্তা শুনেই বুঝছি পাত্রী ভাইজানের পছন্দ হয়েছে। আপনি বিয়ের কথাবার্তা আগে বাড়ান। তো ভাইজান, আমার ছেলেকে কি আপনার পছন্দ হয়েছে? আমি কি বিয়া করবো নাকি? আমার পছন্দ কি আছে? মাইয়া এসে পছন্দ করবো। এমিথিলা, তোর কি পছন্দ হয়েছে বলারে? আলহামদুলিল্লাহ, আমার মায়ের পোলারে পছন্দ হয়েছে। এইবার 3 তারিখ ঠিক করেন। হ্যালো, কে বলছেন? আমি মিম বলতেছি। আমি জানি তো আমার নাম্বার থেকে ফোন দিলে ফোন ধরবি না, এর জন্য অন্য নাম্বার থেকে ফোন দিলাম। ভাই, তোমাকে কেন ফোন করছিস? আমি তোকে একটা কথা জানানোর জন্য ফোন দিছি। তোর ভাইয়ের যদি আজকে বিয়ে ঠিক করস, তাইলে আমি এখন আজ এই মুহূর্তে ছাদ দিয়ে লাফায়ে পড়ে নিজেকে শেষ করে দিব, আত্মহত্যা করব। আমি এখন ছাদে দাঁড়ায় আছি, আর আমি ডায়েরিতে অলরেডি লিখে দিছি আমার এই মৃত্যুর জন্য শুধুমাত্র তোর ভাই দায়ী। এবার চিন্তা করে দেখ, আমি যদি লাফায়ে পড়ে মরে যাই, তাইলে আমার মৃত্যুর জন্য কে দায়ী থাকবে, কে ফাঁসবে? চিন্তা করে দেখ, আমি যদি এখন আত্মহত্যা করি তখন তোর ভাইয়ের কি হবে? বিয়ে? তোর ভাইরে গুইলা খাওয়াবে পুলিশ আয়সা। যা করার তাড়াতাড়ি কর। রাখি, বিদায়। হ্যালো হ্যালো ভাইয়া, সর্বনাশ হয়ে গেছে। মিম তো ছাদে দাঁড়ায় আছে। তোমার যদি এখন বিয়ের দিন তারিখ ঠিক হয়, তাহলে মিম নাকি ছাদ থেকে পরে আত্মহত্যা করবে, আর ডায়েরিতে লিখে দেওয়া যাবে তার মৃত্যুর জন্য নাকি তুমি দায়ী। আর আমি বিয়ের জন্য পার্টি দেখতে আসছি, এটা মিমকে কে বলছে? আমি বলছিলাম ভাইয়া, ওরে জ্বালানোর জন্য। হায় হায় রে, সর্বনাশ করে ফেলছিস। এখন যদি এই মেয়ে ছাদ থেকে লাফ দিয়ে পড়ে মারা যায়, আমার তো ফাঁসিতে ঝুলতে হবে। মা, বসে আছো কেন? তাড়াতাড়ি চলো। কোথায় যাব? মিমকে বাঁচাইতে হবে, আসো। আরে আমার মায়ের বিয়া! ভাই, আমার মায়ের বিয়া! আরে রাখেন আপনার মায়ের বিয়া। জীবনে টানাটানি আর আপনি আছেন মায়ের বিয়া মায়ের বিয়া। ওয়েটিং লিস্টে থাকেন। এটা কি কয়ে গেল? হ্যাঁ, আমি আসতেছি, আসতেছি আমি। ভাই ভাই আমার মায়ের বাজার। ও ভাই ও ভাই মারে মারে, এই অল্প বয়সে তুই আত্মহত্যা করলে আমার কি হবে? আমি কাকে নিয়ে থাকবো? আমি কাকে নিয়ে বাঁচবো? মা, তুই নেমে আয়, মা নেমে আয়। আমাকে মাফ করে দাও বাবা, আমাকে মাফ করে দাও বাবা। আমার বান্ধবীর ভাই ছাড়া আমার এই জীবন মূল্যহীন, তাই আমি আজকে নিজেকে শেষ করে দিতে চাই। বিদায় পৃথিবী। আঙ্কেল, আঙ্কেল কি হয়েছে আঙ্কেল? রাজ, এই দেখো বাবা, আমার মেয়েটা উপর দিয়ে লাফ দিয়ে পরে আত্মহত্যা করতে চাইছে, শুধু তোমার জন্য, রাজের জন্য। বাবা, ওকে একটু ভালোবাসা দিয়ে তুই বাঁচাও বাবা, বাঁচাও। মানে তুই লাফ দিস না। এই দেখ, রাত চলে এসেছে, দেখ টাকা। রাজ আসলে কি হবে? তাকে ধুয়ে কি আমি পানি খাবো? তাকে বলো সে আমাকে ভালোবাসতে রাজি কিনা, আমাকে বিয়ে করতে রাজি কিনা। সে যদি আমাকে ভালোবাসতে রাজি হয়, তাইলে আমি নিচে আসবো, নাইলে কিন্তু আমি লাফ দিলাম। বাবা, লাভ দিস না, মা লাভ দিস না। রাজ, তুমি বলো তোমাকে ভালোবাসো, ওকে তুমি বিয়ে করবে, বলো রাজ, বলো। আরে কিসের ভালোবাসবো, কিসের বিয়ে করবো? আর আপনি এখানে দাঁড়া দাঁড়ায় নাটক দেখতেছেন। আপনার মেয়ে নাটক করতেছে, ছাদে গিয়ে কানের মধ্যে দুটো থাপ্পড় মেরে নিচে নামান, সব নাটক বন্ধ হয়ে যাবে। বাবারে, সাথে কিভাবে নামিয়ে নিয়ে আসবো? গেট তো ভেতর থেকে বন্ধ, আর যদি ধরো আমি গেট ভাঙতে যাই, এই ফাঁকে যদি লাভ দেয়, বাবা তুমি শুধু বলো ওকে তুমি ভালোবাসো, ওকে তুমি বিয়ে করবে। বাবা, আমার হাতে কিন্তু সময় কম, 2 মিনিটের মধ্যে সিদ্ধান্ত নিতে বলো, নাইলে কিন্তু আমি লাফ দিব। জানাচ্ছি 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 যাচ্ছি। বাবা রাজ তুমি বলো তুমি ওকে ভালোবাসো, ওকে তুমি বিয়ে করবে, বলো বাবা, বলো বলো। আর রাজ বাবা রাজি হয়ে যা। ও তোর বোনের বান্ধবী, তোর তো নিজের বোন না। তাছাড়া মেয়েটা তোকে অনেক ভালোবাসে। তুই বিয়েতে রাজি হয়ে যা বাবা, তোকে সুখে রাখবে মেয়েটা। থ্যাংক ইউ আন্টি। ভাইয়া, ও একটু দুষ্ট, কিন্তু ও মানুষটা খুব ভালো, আর আমি চাই না ও তোমার জন্য মারা যাক। ভাই প্লিজ, তোমাকে ভালোবাসতে রাজি হয়ে যাও। লাভ ইউ কলেজের বান্ধবী। ভাইজান, আপনার রাজি হয়ে যান না। দেখেন, মেয়েটা আপনারা সত্যি সত্যি অনেক ভালোবাসে, তার মনে আপনি কষ্ট দেন না, আপনি রাজি হয়ে যান। আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে। মিমকে আমি ভালোবাসতে রাজি হলাম। মিম,
তোকে ভালোবাসতে রাজি হয়েছে, তুই আর লাভ দিস না। না না, শুধু ভালোবাসতে রাজি হলে হবে না, তাকে বলো এক্ষুনি আমাকে বিয়ে করতে রাজি হইতে হবে, নাইলে কিন্তু এখন আমি ছাদ থেকে লাফায় পড়লাম। বাবা তুমি কি ভালো যখন পারছো বিয়ে করতে রাজি হয়ে যাও, রাজি হয়ে যাও। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি মিমকে বিয়ে করতে রাজি হলাম। থ্যাংক ইউ মিম, এই তোকে বিয়ে করতে রাজি হয়েছে, তুই লাভ দে। না 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 না, তুই ওই সিঁড়ি দিয়ে নিচে নেমে আয় 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 আয়। ইয়েস, আমি তোমাকে পেয়ে গেছি বান্ধবীর ভাই, আমি এখনই নিচে আসতেছি, দেখা হবে বাসর রাতে। আরে বাস, রাজি হয়ে গেছে। আরে ভাইয়া সাবধানে থাকবা, কিছু দিলে খাবা না, আর মনে সাহস রাখো, একদমই ভয় পাবা না। আর এই যুদ্ধে তোমাকে জয় হতে হবে। কি বলিস, কিসের যুদ্ধ? এখন তো মাত্র বিয়ে করলাম, বিয়ের পর স্বামী স্ত্রীর মধ্যে কত যুদ্ধ, এটা এখন টের পাবা। আর বান্ধবী, সরি, এখন তো আর আপনি আমার বান্ধবী হন না, ভাবি হন। আপনার জিনিস আপনাকে বুঝাই দিয়ে গেলাম, মারলে মারতে পারেন, বাঁচালে বাঁচাতে পারেন। নেন আপনার জিনিস, আপনি বুঝে নেন। কি ব্যাপার, তুমি হাসতেছো কেন? খুশিতে পাগল হয়ে গেছো নাকি? ভাইয়া, ও সরি। এই তোমাকে একটা কথা বলি, কিছু মনে করবা না তো? এত কিছু করলা, মনে করে কিছু করতে পারছি? বলো কি বলবা। আসলে না, আমি চাইলেও ছাদ থেকে লাভ দিতে পারতাম না, কারণ আমার বান্ধবীরা আমার কোমরে দড়ি পেঁচায় পিছন থেকে টাইনা ধরে রাখছিল। তোমাকে বোকা বানা আমি বিয়েটা করে ফেলছি, আই উইন। ওরে বাটপার, এটাকে বোকা বানানো বলে না, এটারে বলে বাটপারি। তুমি চোর, তুমি কিডন্যাপার, তুমি খারাপ, এখন তো দেখতেছি তুমি বাটপারো। আল্লাহ জানে সামনে আর কি কি দেখতে হবে আমাকে। মেয়েদের 16 কলা, মাত্র তো কয়েকটা কলা দেখাইছি, और भी कुछ बाकी है। মানে আর কি দেখার বাকি? সেটা আস্তে আস্তে বুঝতে পারবা। যাই হোক, অনেক যুদ্ধ করে তোমাকে বিয়ে করছি, চলো এবার বাসর ঘরের কার্যক্রম শুরু করি। চুপ করে আছো কেন? চলো বাসর করি। আরে কিসের বাসর করব? আমি তো তোমার বউ হিসেবে ভাবতেই পারতেছি না। তাহলে কি ভাবতেছো? তুমি আমার বোনের বান্ধবী, সব সময় তোমার বোন ভাবতাম, এখনো মনে হচ্ছে তুমি আমার বোন। এই ফালতু কথা একদম বলবা না, আমাদের বিয়ে হয়ে গেছে, এখন আমি তোমার বউ, চলো বাসর করব। না না, আমি পারবো না বাসর করতে, কেমন জানি আনইজি লাগতেছে। যতদিন পর্যন্ত আমি মাইনা নিতে পারবো না যে তুমি আমার বোন না আমার বউ, ততদিন পর্যন্ত আমি তোমার সাথে বাসর করতে পারবো না। রাজ, তুমি এগুলো কি বলতেছো? কিচ্ছু করার নাই, মনের বিরুদ্ধে যুদ্ধ চলে না। যতদিন না আমি মেনে নিতে পারবো তুমি আমার বউ, ততদিন তোমার সাথে বাসর হবে না। গুড নাইট, আমি এখন ঘুমাবো, ডিস্টার্ব করবো না, যাও। রাজ, রাজ, যতই বলো রাজ, হবে না কোনো কাজ। হায় হায় রে, বান্ধবীর ভাই বিয়ে করেও শান্তি নাই, আর কত জ্বালাবি।